10টা রুম আছে। 10টা 6টা মাঠ হাউস। আচ্ছা। আর 4টে মাউন্টেন হাউস। 4টে মাউন্টেন হাউস আর 6টা মাঠ হাউস আছে। ভেতরে গিয়ে দেখবো মাঠ হাউসগুলো কি রকম আর মাউন্টেন হাউসগুলো কি রকম। তবে আমাদের যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন এই গ্রাম বাংলাতেই আপনারাও চলে এসেছেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরারের সাথে থাকুন আর দেখতে থাকুন। পাখি আমি তো নাম জানি না, তো যারা বার্ড লাভার তারা কিন্তু এইসব শব্দ শুনে বলে দিতে পারে কি কি পাখি আছে। ভালোবাসে কেউ বা ঘাসে খালি পায়ে পথ চলতে, এসবই ভালোবাসা মনের মতো। যে যা চায় তার পেছনে তুরান ছোটে। ভালোবাসা কারোর শুধু ভালোবাসায়, কারো বা ভালোবাসা ফুটে ওঠে। অনেকেই ভালোবাসে অমুক তমুক এটা সেটা, অনেকেই ভালোবাসে সোনা রঙের রোদের ছাতিরেরা। হেরি হেরো হেরি রে রা রা রা, হেরি রে। যে ছোট্ট পুলটার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দারুণ লাগছিল। পুরো পরিবেশটা যেন একটা ছবির মতো আঁকা। কি কেমন লাগছে আপনাদের? আগের পর্বে তো বলেইছিলেন ভালো লেগেছে, তো চট করে গুড মর্নিং। সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে একটু বারান্দায় বেরিয়ে পড়লাম। আর সবাইকে এই আরশিনগর থেকে সুপ্রভাত জানাচ্ছি। সুগার কিউব কার কতটা প্রয়োজন সেটা যিনি খাবেন তিনি কিন্তু মিশিয়ে নিতে পারেন। কালকে যেরকম হোলিটা এনজয় করেছিলেন না, আজকে আমরা রয়েছি ঠিক আরশিনগর শিল্পগ্রামে। সকালটা দেখুন কি সুন্দর। কালকের এই বৃষ্টি হয়ে যাওয়ার পর স্যাঁতস্যাঁতানিটা কিন্তু রয়েই গেছে, আর সবুজের মাঝে প্রকৃতিটা যেন আরও খুলে গেছে। এগুলো ধুলো বালি সমস্ত কিছু কালকে আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। প্রকৃতিদের একটা কবিতা এখানে মনে পড়ল। আমি যদি হতেম ওই আকাশের পাখি, দেহের পালক হতো রঙিন, নীলচে হতো আখি। কিংবা যদি হতেম আমি একটি প্রজাপতি, সারাদিন আমি উড়ে বেড়াতাম, হতো না কোনো ক্ষতি। কিন্তু এই সবই ইচ্ছে, হবে না কখনো পূর্ণ।
মানুষ হয়েই জন্মেছি আমি, স্বপ্ন হলো চূর্ণ। চারিদিকে সকালবেলা পাখির আওয়াজ, এত ভালো লাগছে। কত রকমের পাখি, আমি তো নাম জানি না অত। যারা বার্ড লাভার তারা কিন্তু এইসব শব্দ শুনে বলে দিতে পারে কি কি পাখি আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা কোন পাখিটা। নিজেরাই ফার্মিং করে, ওইদিকে দেখো টমেটো, সমস্ত কিছু এখান থেকে ওরা চাষ করে আর নিয়ে গিয়ে আমাদেরকে রান্না করে খাওয়ায়। গ্রামে যেরকম ধানের মড়াই থাকে, এখানে সেরকম মড়াই করা আছে। কোনো বাইরের সার দেওয়া হয় না, জৈব সার ব্যবহার করা হয়। এই এখানে রয়েছে, এখানে গরু রয়েছে, সমস্ত গরু রয়েছে। এই যে আমরা চা কফি যা অর্ডার করি এখানকার দুধ দিয়ে ওনারা তৈরি করে দেয়। আর এই গোবর দিয়ে জৈব সার যেগুলো ওরা চাষাবাদ করে, গরু খাওয়ানোর বিচুলি। চারিদিকে এত গাছগাছালি, সবজি, ফল, কত কিছুই না দেখলাম। চলুন এবার দেখা যাক আর কি কি প্রজাতির মুরগি আছে এখানে। আজকে সকালে যখন এখানে আছি তখন সকলের সাথে একবার দেখা করেই নি, কি তাই না? আর সাথে সাথে আপনাদের সাথেও সবাইকে আলাপ করি, তবেই তো আপনাদেরকেও দেখাতে পারবো। আমি তুলে আয় 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 আয়, দেখো দেখো কত রকমের আছে। সিল্কি, টার্কি ওদের থেকে জানলাম, মাসি বললাম এগুলি কিন্তু বিভিন্ন প্রজাতি। হ্যালো, এসো তোমার একটা ছবি তুলি, কেমন লাগে? এসো এসো। সাদা বকগুলো কত সুন্দর পেয়ারা হয়ে রয়েছে গাছে। দেখো ওই যে সাদা সাদা ওগুলো গাছে পেয়ারা ফুল। ওই যে দূরে দেখুন পাহারাদারদের কিরকম আওয়াজ, জোরে জোরে চেঁচাচ্ছে। সারা রাত ধরে কিন্তু এরা পাহারা দিয়েছে।
যেই না দোলনা দেখলাম অমনি একটু দুলে নিলাম। এটা ছোট্ট একটা ক্যাফেটা, যদি চা কফি কেউ অর্ডার করে তো এখানে এরা বানিয়ে দেয়, তো এখানে বসেও খেতে পারা যায়। বেশ ভালো ভেতরটা, পুরো ওপরটা খড় দিয়ে তৈরি আর দেয়ালটা পুরো মাটি দিয়ে। এখন বন্ধ আছে। বাহ, এখানে ডাস্টবিন সিস্টেমটা দেখছেন কত সুন্দর, প্লাস্টিক বর্জিত বলে টোটাল জিনিসটাই বাঁশ দিয়ে বানানো। আমার নাম নিমাই মন্ডল। আচ্ছা, নিমাই মন্ডল দাদার হাতে যেখানে দেখলাম কি আছে দাঁড়িয়ে পড়লাম, ঘি। এখানকার যে আমরা দেখলাম না গরু, সেই গোয়াল ঘরের ওখান থেকেই গরুর দুধ থেকেই এরা ঘিটা তৈরি করে। আর এই ঘিটা দিয়ে এখানে যদি কিছু বানানো টানানো এরা হয় না আপনাদের, মানে এখানে যদি রান্না বান্না যেগুলোতে এই ঘি দুধ কাজে লাগে। আচ্ছা, বাইরে কেউ কিনে নিয়ে যেতে পারে? ওই ইউনি 1 কিলো। আচ্ছা, কত করে এগুলো? কি জানো, অফিস জানো। আচ্ছা আচ্ছা, ও বললে পরে এটা ঘিটা নিয়ে নেওয়া যায়। যে ছোট্ট পুলটার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দারুণ লাগছিল। পুরো পরিবেশটা যেন একটা ছবির মতো আঁকা। কি কেমন লাগছে আপনাদের? আগের পর্বে তো বলেইছিলেন ভালো লেগেছে, তো চট করে একটা লাইক দিয়ে দিন। আর বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না প্লিজ। সাথে সাথে কিন্তু শেয়ার করে দিন, কেননা আগের পর্বে যে দেখিয়েছিলাম না আরশিনগরে রাত্রিবেলা কি হারে বৃষ্টি, এই গরমে পচা গরমে ওইরকম কিন্তু বৃষ্টি দেখতে দারুণ লাগবে। আগের পর্বটা যদি দেখে না থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই দেখে নিন, ভালো লাগবে। প্রত্যেকটা গ্রাম বাংলায় যেমন তুলসী মঞ্চ থাকে, যেখানে সকাল সন্ধ্যা আরতি দেয়া হয়। কালকে তো দেখিয়েছিলাম কিরকম সন্ধ্যা আরতি হচ্ছে। চারটে উডেন হাউস রয়েছে, এটা মাউন্টেন হাউস। এখানে আমাদের ওই দিকটা দুটো আর এই ফ্রন্টে দুটো, আর মাড হাউস যেটা রয়েছে 6টা। আগে তো ওই রিসেপশন আপনাদের বলেই দিল, টোটাল 10টা এখানে রুম রয়েছে। তাই জন্য বেশি ঘিঞ্জি না, একদম ফাঁকায় ফাঁকায় শান্ত নিরিবিলি পরিবেশ। এই জায়গাটা আরশিনগর শিল্পগ্রাম, এটা বাওয়ালি ফার্ম হাউসের প্রপার্টি। তো বাওয়ালি ফার্ম হাউস কালকে আমাদের যেরকম গেছিলাম বাওয়ালি ফার্ম হাউসে, তো তার জন্য আসা যাওয়ার জন্য এখানে সবসময় দুটো টোটো রাখা থাকে, যে এখানকার যারা বোর্ডার আছে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এরা এই ফেসিলিটিটা দিয়ে থাকে। আপনার নাম? সুতম। আচ্ছা, আপনি এখানে সমস্ত কিছু দেখাশোনা করেন তাই তো? আর এটা কতদিন হয়েছে? এটা হয়েছে 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস, বেশ ভালো। পরিবেশটা প্রচন্ডই ভালো। তো আর এখানে মোটামুটি কটা রুম রয়েছে? 10টা রুম আছে। 10টা, 6টা মাড হাউস। আচ্ছা, আর 4টে মাউন্টেন হাউস। 4টে মাউন্টেন হাউস আর 6টা মাড হাউস আছে। ভেতরে গিয়ে দেখবো মাড হাউস গুলো কিরকম আর মাউন্টেন হাউস গুলো কিরকম। তবে আমাদের যে রুমটা আমরা নিয়েছি খুবই ভালো লেগেছে। আর ভবিষ্যতে আর কি প্ল্যান করার ইচ্ছা আছে? তো অনেক কিছু প্ল্যান আছে। আচ্ছা, এটা আবার আস্তে আস্তে হবে, ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, আর দর্শকদের, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে তো আমি প্রত্যেকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। তো এখানে ফ্যাসিলিটি বা স্টাফ সবারই ব্যবহার খুব ভালো লেগেছে। মানে টোটাল জায়গাটাই একটা হোমলি এনভায়রনমেন্ট, খুব ভালো লেগেছে পরিবেশটা। আর তারিফ যেগুলো আছে এখানকার, যে তারিফটা একটু যদি বলে দেন।
আমাদের দুটো ক্যাটাগরির রুম আছে। মাঠ হাউস আছে হচ্ছে 3752, আর যে মাউন্টেন হাউস আছে ওটা 3550, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। যদি এক্সট্রা পার্সেন্ট রুমে কেউ থাকে সেক্ষেত্রে এক্সট্রার জন্য 1000 এক্সট্রা চার্জ এক্সট্রা পে করতে হয়। আর যদি কেউ প্যাকেজে আসে, নাইটের প্যাকেজ আসে, আমাদের 2 হেডসের কাপল প্যাকেজ আছে 7000, ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড। খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে আমি একটা ইন্টারেক্ট করছি, যেটা হলো মাড হাউস আর মাউন্টেন হাউসের মধ্যে এই যে এটা ডিফারেন্সটা কেন? সাধারণত লোকে তো এটা জানে যে মাড হাউস হয়তো একটু কম হয়, কিন্তু মাউন্টেন হাউসটা একটু বেশি হয়। তো এখানে যে ফার্নিচার গুলো আছে, আচ্ছা, পুরোনো আমলের ফার্নিচার, উপরে বাথরুম আছে, একটা ওপেন এয়ার বাথরুম আছে। আচ্ছা, স্পেসটাও বেশি আছে। এইটার জন্য একটুখানি ওটার রেটটা একটু হাই। আর বুকিং করার জন্য প্রসেসটা যদি একটু বলে দেন। বুকিং প্রসেস আমাদের তো ওয়েবসাইট আছে, মডার্ন বুকিং চলে, অথবা আমার টেলিফোন নাম্বারটা আপনাকে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট 6289243143। আর আমি তো আমার ডেসক্রিপশন বক্সে ডিটেইলসটা আপনাদের দিয়েই দেব, আর আপনার ফোন নাম্বারও আমি দিয়ে দেব। যদি মনে করেন আপনারা এখানে একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য আসবেন, খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন, একবার ঘুরে যেতেই পারেন। এই মাড হাউসটার নাম হচ্ছে বেহুলা। বলেছিলাম না মাড হাউস গুলো ঘুরে দেখাবো, তো এটা একটা মাড হাউস, মাথুর। কি সুন্দর দেখুন, এখানে মাটির প্রদীপ দেয়া আছে, রাত্রিবেলা এই প্রদীপগুলো জ্বলে ওঠে, খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু দেখতে। টোটাল জিনিসটা মাটি। আগেকার দিন যেন গ্রাম বাংলাতে আলপনা দেয়া হতো, প্রত্যেকটাতে আলপনা দেয়া, আর উপরের মাথাটা কিন্তু কাঠে। ঠিক লাইটটা দেখুন বেতের, ছোট্ট একটা বাল্ব দেয়া আছে। বেহুলা, চলুন বেহুলার ভেতরে গিয়ে একটু রুম টুরটা করেই দিই। কি আছে বাহ, এই যে সুইচ বোর্ডটা পুরোটাই কিন্তু কভার করা যায়, পুরোটা বন্ধ হয়ে যায়, সুতরাং বিপদের কোনো রকম শঙ্কা নেই। আর বেডটা আগেকার দিনে যেরকম পালঙ্ক হতো না, ঠিক ওরকম পালঙ্ক। আর পুরো ঘরটা মাটি দিয়ে তৈরি। কি কি আছে? এটা হলো বেহুলার গল্প, মনসামঙ্গল গল্পতে যে বেহুলার নাম আমরা শুনেছিলাম, পুরো গল্পটা কিন্তু এখানে লেখা আছে। একটা পাখা আছে, সেই পুরোনো দিনের পাখা, ওপরে কিন্তু পুরো টালি দিয়ে, ঘরটা কিন্তু প্রচন্ড গরমেও ঠান্ডা থাকবে। আগেকার দিনের মতো সুইচ বোর্ড, যে সুইচ বোর্ডের সুইচগুলো সে পুরনো, এখন সব চট করে এগুলো দেখা যায় না সচরাচর। বাহ, পুজোটা দেখেছেন কি সুন্দর আলপনা করা, ঠান্ডা পুজোর জল কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর যারা পুজোর জল খাবেন না, প্যাকিং বটলসও রয়েছে, সাথে দুটো আপনার গ্লাস রয়েছে। এখানে মিনি ফ্রিজ মনে হয় থাকে, আজ আপাতত নেই দেখছি। যাই হোক, ক্যাবিনেট হিসেবেও কাজে লাগাতে পারেন। পুরোনো দিনের দেখুন আলমারি, এতে সমস্ত জিনিস রাখতেই পারেন, কম্বল আছে, বালিশ আছে, প্রয়োজনীয় সামগ্রী আপনারা এতে রাখতে পারেন। হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। আয়নাটা কিন্তু বেশ ভালো, বড়সড়। প্রাচীন বাংলার সুবিখ্যাত মনসামঙ্গল কাব্য, যা কিনা প্রধান চরিত্রে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলার। এখানে সেই বেহুলা আর লক্ষিন্দরের সেই চিত্রপটটি চিত্রিত করা আছে। এখানে যতগুলো মাড হাউস আছে, প্রতিটি মাড হাউসেই নাম অনুসারে এক একটি গল্প আছে। যেটা বাংলায় আছে সেটা কিন্তু এখানে ইংলিশে লেখা। আগেকার দিনের যে পুরনো, দেখুন পুরো শ্বেত পাথরের যেরকম হয় না, ওরকম কিন্তু টেবিলটাও রয়েছে।
এখানে যদি মনে করেন কেউ ডিনার করবেন তো এখানে রাত্রিবেলা এখানে ওনারা ডিনার সার্ভ করে দেবেন, তো আপনারা এখানে ডিনার নিতেও পারেন বা বাইরে ওখানে গিয়েও খেতে পারেন। দুটো চেয়ার দেওয়া রয়েছে। ও আরেকটা কথা বলে দিই, ভুলে যান, কোনো অসুবিধা নেই, ওনারা কিন্তু সে ব্যবস্থাও রেখে দিয়েছে। বাথরুম টাথরুম যাওয়ার জন্য ওনারা অলরেডি এখানে স্লিপার দিয়ে রেখে দিয়েছে। তো এই বাথরুমটাতে যা যা থাকে নর্মাল বেসিন, আয়না, সমস্ত কিটস দেওয়া রয়েছে, বাথরুম কিটস, আর শাওয়ার, নর্মাল কোমোড যেটা আছে, ইংলিশ কোমোড রয়েছে, এক্সস্ট আছে। দেখি আরেকটা কিন্তু সারপ্রাইজ রয়েছে আপনাদেরকে, যেটা দেখানো বাকি। আসুন তাহলে চলে আসুন, কি সারপ্রাইজটা আপনাদের দেখানো যায়। বাহ, দেখুন তো, প্রকৃতির মাঝে থাকছেন, আবার প্রকৃতির মধ্যে বাথরুমও আপনি দেখতে পাচ্ছেন। কলা গাছ আর এটা কচু গাছ। যদি মনে করেন বৃষ্টিতে আপনি শাওয়ার নেবেন তো এখানে দাঁড়িয়ে আপনি ভালো করে শাওয়ারটা নিতে পারেন। আর ওপেন এয়ারের মধ্যে শাওয়ারের ব্যবস্থাটাও রয়েছে, ভালো না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বসে না থেকে চট করে একটা প্ল্যান করে দিন উইকেন্ডের জন্য, বেশ ভালো লাগবে। কিন্তু যেটা বলেছিলাম না, নাম ছিল বেহুলা। বারান্দাটা দেখুন, পুরো লাল মেঝে, খুব সুন্দর লাল মেঝে, তার উপর দিয়ে পুরো মাটির দেওয়াল আর উডেন ফিনিশ সিলিংটা। চলুন, অনেক বকলাম, এরপর একটু ব্রেকফাস্ট করা যাক। দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্ট যেখানে খাবো, জায়গাটার নাম দেখুন, অচিন পাখি। কি দারুণ না? এই যে অচিন পাখি, এই অচিন পাখি উপরটা দেখুন, পুরোটা টালি আর বাঁশ দিয়ে তৈরি। মাঝে মাঝে কিছু ফলস পাখিও রয়েছে, যার নাম কিন্তু আমরা জানি না, তাই এখানকার নাম অচিন পাখি। নামকরণ কিন্তু সার্থকতা আছে। বাংলার লোককৃষ্টির রেনেসাঁস হলেন লালন। তিনি বলেন, এই মানবেই আছে রে মন, যাকে বলে মানুষ। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন নামে পরিচিত। তারই লেখা আর গান এই যে এখানে দেয়ালে রয়েছে, যেখানে বসে আছি আমরা, অচিন পাখি। এখানে বাফেট রয়েছে। আমি আলুর দম নিলাম, পুরি নিলাম আর ছোলে নিলাম। দেব নিল ব্রেড জ্যাম, ও আবার একটুখানি ব্রেড জ্যাম পছন্দ করে, আর অমলেটও ছিল। কি সুন্দর! মাঝে মাঝে এই যে টবগুলোতে এখানে দেখুন পাখিরা কিরকম আসছে। মাছ চলে গেল এখানে। অচিন পাখি থেকে বেরিয়ে আসছি, ব্রেকফাস্টটা করলাম। খাওয়াগুলো কিন্তু ভালোই, ছোলে করেছে, অমলেট দিল। এখানকারই যে ফার্ম থেকে যে এগগুলো দেখলাম না সকালবেলা, ওই ডিম দিয়ে ওরা অমলেটটা করে দিয়েছে। খুব টেস্টি, কিন্তু হালকা, খুব একটা স্পাইসি না। যারা মনে করবে এখান থেকে খাবে, শরীর খারাপ হওয়ার কোনো চান্স নেই, কেননা মশলা খুব একটা তো নয়। এরকমই বাইরে ঘুরতে এলে এইরকম হালকা ফুলকা খাওয়ারই ভালো, অ্যাসিডিটিটা হবে না। তবে যার যেটা পছন্দ, আমি যেমন পুরি নিয়েছিলাম, ছোলে নিয়েছিলাম, অমলেট নিলাম। দেব তো ওগুলো পছন্দ করে না, ও বরাবরই একটুখানি ব্রেড বাটার আর স্যান্ডউইচ হলে পরে বেশি প্রেফার করে। তো এখানে জ্যাম, ব্রেড বাটার পেয়ে গেছে, ওটাই নিল। বাহ, মৌমাছি যখন আছে সে তো ফুলের কাছে আসবে, এসেও গেছে দেখুন। চলুন একটু বাইরেটায় কি আছে একটু দেখে নি।
আমার সাথে সাথে চলুন, দেখি কি আছে। দুজনে একসাথে হাতে হাত ধরে হাঁটতে কিন্তু দারুণ লাগবে এই জায়গায়। আমরা দুজনে বেরিয়ে পড়েছি এই প্রকৃতির সৌন্দর্য দেখব বলে। গ্রামের প্রকৃতি অনেক শান্ত হয়ে থাকে, যার মধ্যে মানুষ সময় কাটালে এবার কিন্তু আমাদের ফেরার পালা। আমরা বেরোবো বলে অলরেডি ওরা কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের লাগেজ তৈরি, এই লাগেজ নিয়ে যাওয়ার জন্য ওরা ব্যবস্থাপনাটা কিন্তু খুবই ভালো।